ছোটবেলায় আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম। স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। আসলে বাস্তবেও তাই। আমরা অনেক লোককে চিনি যারা একসময় প্রচুর ভাইরাল ছিল কিন্তু এখন তাদের দেখা যায় না। আমি যদি তাদের কয়েকটা নাম বলি, তা নাম বলার সাথে সাথে অথবা ডায়লগ বলার সাথে সাথে তাদেরকে আপনারা মনে পড়বে যেমন কাঁচা বাদাম, হেভি রিল্যাক্স, তারপর হচ্ছে যে চোর ধরা পড়ছিল, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। ইউ গেট দ্য পয়েন্ট। যে সমস্ত লোক যখন ভাইরাল হয়েছিল তখন অনেক পপুলার ছিল। কিন্তু কালের পরিবর্তনে, কালের বিবর্তনে হারিয়ে গেছে। আমি যে শুরুতে কথাটা বললাম পুরা সেম টু সেম। আসলে ভাইরাল হওয়া কোনো ব্যাপার না। আপনি উল্টাপাল্টা এলোমেলো কিছু করলেই ভাইরাল হতে পারবেন। অনেক লোকের কাছে জনপ্রিয় হতে পারবেন। কিন্তু এই যে জনপ্রিয় হলেন, লোকজন আপনাকে চিনল, এইটা যে ধরে রাখা, এটা একটা সিলসিলা বজায় রাখা, কনস্ট্যান্ট বজায় রাখা, এইটা অনেক কঠিন। সেজন্য ১ম কথাটা আমি বলেছিলাম যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ভাইরাল হওয়াটা আসলে কোনো বিষয়ই না। যদি আপনি আপনার জায়গা থেকে যেকোনো কিছু এলোমেলো করেন, এমন কিছু weird করেন যেগুলা আসলে পাবলিক করে না অথবা কেউ করতেছে না, তাহলে সন্দেহ ছাড়া কেউ যদি আপনাকে ধরে, ভালোমতো রোস্ট করে অথবা কোনো ভালো চোখে আপনি পড়েন, ভালো এডিট হলো অথবা কোনো ওয়েতে আপনি ভাইরাল হয়ে গেলেন। এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। কিন্তু এই কথাটা হচ্ছে ভাইরাল হলেন ঠিকই। এই ভাইরালটা ধরে রাখতে পারলেন না। এই সমস্ত লোক যেমন কালের বিবর্তনে হারিয়ে গেছে, এখন আর তাদেরকে পাওয়াই যায় না। নাই বললেই চলে। এখন আবার নতুন, নতুন লোক আসছে, এরকম সামনেও আসবে। এর ভিতর থেকে কতজন স্ট্যান্ড আউট করতে পারছে? সেজন্য উত্তম হচ্ছে অনলাইনে যদি আপনি কিছু করেন, আসলেই ভাইরাল হতে চান, কিছু করে টিকে থাকতে চান অথবা আসলে রিলেভেন্ট থাকতে চান, তাহলে আপনার উচিত এমন কিছু নিয়ে কাজ করা যেটাতে আপনি কনস্ট্যান্ট পর্যায়ে থাকবেন। অর্থাৎ ধীরে ধীরে পিপল উইল নো ইউ। লোকজন আপনাকে জানবে। কিন্তু খারাপ কাজের জন্য না, এলোমেলো কিছুর জন্য না। ভালোর জন্য জানুক। দেখেন মানুষ সম্মান তাকেই করে যাকে মানুষ ভালো হিসাবে জানে। খারাপ হিসাবে জানলেও তাকে খুব বাহবা দিলেও, তাকে খুব মাথায় তুলে নিয়ে নাচলেও দিন শেষে সে খারাপ। সেজন্য অনলাইনে যদি আসলেই ভাইরাল হতে চান, অনলাইনে যদি আসলেই কিছু করতে চান, তাহলে এমন কিছু করেন যেইটা করে লোকজন আপনাকে চিনবে, জানবে, প্লাস আপনার এইটাও হাসিল হবে যেটা আপনি চাচ্ছেন। আমরা ইন্টারনেটে এরকম অনেক লোককে চিনি যারা ভালো কিছু করছে এবং তাদেরকে লোকজন ভালো কাজের জন্যই জানছে এবং সম্মানের সাথে জানছে। আমি যদি কয়েকটা নাম বলি যেমন সাদমান সাকিব ভাই আছে, খালিদ ফারহান আছে, নাফিস সেলিম আছে, ইয়াহিয়া আমিন আছে, তারপরে স্টোরি হেড আছে, জুবায়ের তালুকদার আছে, এরকম অনেক আছে যারা কিনা লোকজন মোটামুটি জানে এবং তারা তাদের কাজটা করে যাচ্ছে সম্মানের সাথে। স্টোরি হেড ভাইয়ের গত পরশুদিন একটা লাইভ সেশনে ওনার ৩০ বছর পূর্ণ উপলক্ষে একটা কথা বলছিলেন যে জীবনে কোনো কিছু যদি একটা তুড়ি মেরে একটা স্ন্যাপে যদি কোনো কিছু আপনার জীবনে আসে, খুব বেশি সম্ভব আপনি খেয়াল রাখবেন সেটা এই স্ন্যাপের মাধ্যমেই, অর্থাৎ একটা তুড়ির মাধ্যমেই চলে যাবে। তো যখন কোনো কিছু খুব তাড়াতাড়ি আসে, সেইটা খুব তাড়াতাড়ি যায়। আর যখন যেটা খুব কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে ধীরে আসে, সেটা আসলে খুব ধীরে ধীরেই যায়। তো ডিসাইড করতে হবে আপনার যে আপনি আসলে কি চান। মোস্ট অফ দ্য পিপল এখনকার সময় ভাইরাল হতে চায়। যদি আসলে সত্য বাস্তব জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই ছিল, এখন আর নেই। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। এটাই জীবন। তো আপনার আসলে কোনটা হওয়া উচিত, কোন পাথে আপনার যাওয়া উচিত, এটা আপনি ডিসাইড